বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের বরিশাল জেলার চরমনা ইউনিয়নের জামিয়া রশিদিয়া হাসানাবাদ মাদ্রাসায়। এই মাদ্রাসার আজকে অগ্রহায়ণ বার্ষিক মাহফিল চলছে। সেই মাহফিল উপলক্ষে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে লক্ষ লক্ষ জনতা এখানে উপস্থিত হয়েছে। এই মাহফিলের বয়স 101 বছর। মরহুম পীর সাহেব হুজুর এখানে শুয়ে আছে, সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি এই মাহফিল প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে তার সন্তান ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি তিনি পরিচালনা করেছেন। এখন ফজলুল করিমের ছেলে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনা, উনি এখন এটা পরিচালনা করছেন। আমি এখানকার ছাত্র, 25 বছর আগে আমি নিজে এখানে পড়াশোনা করেছি। 1987 সালে এই মাদ্রাসা কেন্দ্রিক, এই চরমনা কেন্দ্রিক একটি ইসলামিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা সারা বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সবচাইতে বেশি ইসলাম প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে। আলহামদুলিল্লাহ, দেখে বোঝাই যায় যে ইসলামী অঙ্গনে বাংলাদেশে কতটা গ্রহণযোগ্যতা এরা এই মাহফিল কেন্দ্রিক অন্যান্য কাজের মাধ্যমে এরা অর্জন করেছে। তো আলহামদুলিল্লাহ, দল মত নির্বিশেষে সকলের আশার প্রতীক হিসাবে ইসলামী আন্দোলন কাজ করছে। আশা করছি এবং আপনারাও আমাদের চাইতে যথেষ্ট সচেতন এবং সব জায়গায় ঘোরাফেরা করছেন, মানুষের জনমতে একটা সাড়া ফেলতে আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছে। সকল ইসলামিক অঙ্গনে এদের যে গ্রহণযোগ্যতা, এদের যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমানেরা ইসলামিক দলে মুসলমানদের পক্ষে, কোরআনের পক্ষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইনশাআল্লাহ আমরা অচিরেই দেখতে পারবো যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। তার একটি সূচনা চরমনাই থেকে হয়েছিল। ইনশাআল্লাহ আশা করি এই সূচনা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে ইনশাআল্লাহ। সকলে বিভিন্ন চিন্তা ফিকির নিয়ে এখানে আসছে। তো আলহামদুলিল্লাহ, যারাই আসছে সকলে একটা জিনিস উপলব্ধি করতে পারছে যে আসলে ইসলাম কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, নিজেরা ইসলাম কিভাবে পালন করা যায়, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, সর্বক্ষেত্রে ইসলামকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, ইসলামকে অ্যাকসেপ্ট করা যায়, এইটার একটা তুলনামূলক উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে চরমনার আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিল। এখান থেকে মানুষের আত্মার খোরাক মানুষ পাচ্ছে, কিভাবে নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করবে, রাষ্ট্র জীবন পরিচালনা করবে এবং বিশ্ব কিভাবে পরিচালিত হতে পারে ইসলামের মাধ্যমে, এর উৎকৃষ্ট একটা উদাহরণ আলহামদুলিল্লাহ মানুষ এখান থেকে পাচ্ছে। এজন্য যারা আসছে সকলে অত্যন্ত খুশি। বিশেষ করে আপনারাও এসেছেন, আপনাদেরকে মুবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভ্রাতৃত্ববোধ মজবুত করে দিন। আমরা ফিউচারে যেন সবাইকে নিয়ে সুন্দর একটা ইসলামিক বাংলাদেশ রাষ্ট্র করতে পারি, যেখানে ছোট বড়, ধনী গরিব, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সুন্দরভাবে বসবাস করব, একটা কল্যাণকর রাষ্ট্র ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে হাদিয়া পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন। এভাবে যেন আমরা সকলে ইনশাআল্লাহ রাষ্ট্রকে সামনে নিয়ে ইসলামকে নিয়ে আমরা যেন কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ। চরমনার বুকে একখণ্ড ফকিরহাট যেন ভেসে উঠেছে। আজকে আমরা এখানে যতজনই দাঁড়িয়ে রয়েছি, আপনারা ক্যামেরার সামনে যে মুখগুলো দেখছেন তার অধিকাংশ কিন্তু আমাদের ফকিরহাটের। আর ফকিরহাট থেকে কিন্তু আজকে আমরা যে মুখগুলো দেখছি এগুলো কিন্তু কোনো দল মত নির্বিশেষেই কিন্তু এখানে অনেকেই এখানে সমবেত হয়েছে। এবং আজকে আলহামদুলিল্লাহ আমরা দুপুরে কিন্তু সেই দল মত নির্বিশেষে সকলেই একসাথে দুপুরের যে খাবার সেটি আমরা গ্রহণ করেছি। এবং ফকিরহাটের যিনি মাদ্রাসা দিয়ে আমাদের ইমরান ভাই, তার একটি মাদ্রাসা রয়েছে, দ্বীনি শিক্ষা যে কার্যক্রম, এই চরমনাই থেকে তিনি দ্বীনি শিক্ষা নিয়ে তিনি কিন্তু এটা প্রচার করছে আমাদের ফকিরহাট উপজেলা ব্যাপী। এখানে রয়েছে আমাদের হাবিবুল্লাহ ভাই, তিনিও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। ফকিরহাটের যে ফজলুল উলুম কওমি মাদ্রাসা, সেখানে তিনি মুহতামিম হিসেবে দায়িত্বে আছেন এবং তিনি কিন্তু সেই ছোট ছোট বাচ্চাদের দ্বীনি শিক্ষার জন্য অক্লান্ত এক পরিশ্রম করে যাচ্ছেন। যারা এই দ্বীনি শিক্ষার সাথে জড়িত, তারা আসলে তাদের প্রশংসা করে শেষ হবে না, তাদের পুরস্কার তো আসলে আল্লাহ নিজে হাতেই দেবেন। চরমনার এর মাহফিল সার্থক ও সাফল্যমণ্ডিত হোক এমনটা প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।